আসসালামু আলাইকুম। আপনারা যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাধীন বাংলার প্রথম সুলতান সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের একটি মুদ্রা। এটা এক টঙ্কর মুদ্রা। এটা রূপার তৈরি। এটা সোনারগাঁ টাকশালে 750 হিজরিতে তৈরি। সুলতানি যুগে প্রত্যেকটা মুদ্রার পিছনে টাকশাল প্লাস সাল উল্লেখ থাকতো, সেই হিসেবে এটা 750 হিজরি এবং সোনারগাঁ টাকশালে তৈরি, সোনারগাঁ অর্থাৎ নারায়ণগঞ্জে তৈরি। ফখরুদ্দীন মোবারক শাহ 750 হিজড়িতেই মারা যায়, তো সেই হিসেবে বলা চলে যে এটা একেবারে শেষ বছরের কয়েন। প্রত্যেক বছরের আলাদা আলাদা কয়েন আছে, প্রত্যেকটা বছরের কয়েন সাল দেখে বোঝা যায় যে এটা কোন সালের কয়েন। এটা 750 হিজড়ি, তার মানে একেবারে শেষ বছরের কয়েন ওনার। ফখরুদ্দীন মোবারক শাহ প্রথম জীবনে এই অঞ্চলে যে শাসক ছিলেন বাহরাম খাঁ, ওনার আন্ডারে চাকরি করতেন। উনি মূলত একজন দেহরক্ষী ছিলেন। দেহরক্ষী থেকে উনি যখন বাহরাম খাঁ মারা যায় নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। আর তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লির আন্ডারে ছিল বাংলা। বাংলা তখন তিনটা অংশে বিভক্ত ছিল, লখনৌ, সাতগাঁও এবং সোনারগাঁ। তো উনি মূলত এই একটা অংশের স্বাধীনতা ঘোষণা করেন, সোনারগাঁ এই অঞ্চল থেকে। পরবর্তীতে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম পর্যন্ত উনি জয় করেন। উনি যতদিন বেঁচে ছিলেন মূলত স্বাধীনভাবেই এই অঞ্চলগুলো শাসন করেন তিনি।